Shri Siddhanta Saraswati Vijayate Gauriya Goshtipati Bande Guru Padadandam Bhakta Binda Samanitam Sri Chaitanya Prabhum Bande Nityananda Sahoditam Sri Nanda Nandanang Vande Radhika Charanodayam Gopijano Samayuktam Bindavanam Manoharam Vancha Kalpataruvascha Kipasindhubhavacha Patitanang Pavonebhyo Vaishnavebhyo Namo Namaha Mukhaṁ Karoti Vācālaṁ Pangum Langhayatgirim Yat Kipatamahang Vande Paramananda Madhavam Vrindavai Tulsidev Vai Piya Vai Kesavasya Krishna Bhakti Pade Devi Sattvatai Namo Namaha Narayana Namaskritta Naram Chaiva Narottamam Deving Saraswati Vyasam Tato Jayo Mudire Sankirtane Krishna Kathopadesha Gauriya Patrasya Prakasanecha Sadhanurakta Guru Bhakti Yukta Bhakti Pramodaksha Jagod Varun Deyam Sada Paribhavagnam Abhishtadoham Tirthas Padam Siva Virinchanutam Saranyam Vitatiham Panotopal Bhavadipotam Bande Mahapurushate Charanarvindam Yat Pada Pallavana Kachanda Manichatai Vispurjita Kamapiga Bhavadu Svadarshi Purnanuragara Sasagara Saramurti Saradhika Mai Kada Kipam Karos Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Ajanulambita Bhujau Kanaka Bodhato Sankirtanai Kapitaro Kamala Yutaksho Vishambaro Dijabaro Jugadharma Palo Bande Jagat Priyakaro Karuna Bhataro Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Namami Gange Tava Pad Pankajam Sura Suroir Bandito Dibbarupam Bhuktin Jamuktin Chadada Sinitam Bhavanurupena Sada Naranam Ganga Taranga Ramaniya Jata Kalapam Gauri Nirantara Vibhushi Tabam Bhagam Narayano Priyamanangamada Puharam Varanasi Purapati Bhajavi Shanatham Bhagi Sajusva Vadane Lakshmi Rijasva Chavakshasi Yasyaste Hidaya Sambhit Tvam Nishingamaham Bhaje Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Tasmad Gurum Prapadyeta Jigyasu Sreya Uttamam
শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতের উপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই, সেটা আমার পক্ষে এক ভয়ঙ্কর বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতের উপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই, সেটা আমার পক্ষে এক বিরাট বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। জগতের ওপর আধিপত্য বিস্তার করার মানে হল লঘু দর্শন, অর্থাৎ মায়ার দর্শন। শুদ্ধ গুরু বৈষ্ণব সমস্ত জগতের প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তিকে গুরু দর্শন করেন, তাদের লঘু দর্শন নাই। জগতের উপর আধিপত্য বিস্তার করার মানে হলো আমি কর্তৃত্ব করব। প্রভুপাদ বলছেন, যতক্ষণ কর্তৃত্ব থাকে নিজের, ততক্ষণ পর্যন্ত ভক্তিরাজ্যে কোনো প্রবেশের কোনো সম্ভাবনাই নাই। যতক্ষণ পর্যন্ত কর্তৃত্ব বজায় থাকে আমার, ততক্ষণ পর্যন্ত ভক্তিরাজ্যের কোনো প্রবেশের কোনো প্রশ্নই আসতে পারে না, এটা হয় না। শিল জীবগোস্বামীপাদ জানিয়েছেন এই শ্লোকের টিকায়, যেটা দিয়ে শুরু করা হলো, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। প্রভুপাদের কথার বক্তব্য হল, যতক্ষণ পর্যন্ত সর্বাঙ্গীন শরণাগতি না হয়, যেটা কর্তৃত্বের কথা দিয়ে শুরু করা হলো, তার গভীর অর্থ হল, যতক্ষণ পর্যন্ত আমার সর্বাঙ্গীন রূপে গুরু বৈষ্ণব চরণে শরণাগতি না হয়, ততক্ষণ পর্যন্ত আমার অনর্থ অপগত হয় না, ততক্ষণ পর্যন্ত হরিভজনের কোনো প্রশ্নই আসতে পারে। গুরু গ্রহণ করার বিষয়ে অনেক কথা শাস্ত্রে বলা রয়েছে, যেখানে জীবগোস্বামীপাদ বলছেন যে তোমাকে শব্দে পরে চ নিষ্ণাতম, এমন এক গুরুকে গ্রহণ করতে হবে যিনি শব্দব্রহ্মে এবং পরব্রহ্ম দুটোতেই নিষ্ণাত। শব্দব্রহ্ম আর পরব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না, তথাপি পার্থক্য আছে। শব্দব্রহ্ম শব্দরূপী ব্রহ্ম, আর পরব্রহ্ম মানে হলো তিনি স্বস্বরূপে বিরাজমান রয়েছেন, যদিও শব্দব্রহ্মটা পরব্রহ্মকেই নির্দেশ করে, তথাপি শব্দব্রহ্মে ভগবানের শব্দাকার, এটা একটা ধারণা আছে। আর পরব্রহ্ম মানে হলো তিনি স্বস্বরূপে বিরাজমান থাকেন, সেটা বিগ্রহ রূপে হতে পারেন, অন্যান্য বিভিন্ন রূপে ভগবান আছেন। আমাকে সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি বিগ্রহ রূপে আসতে পারেন, এটা হতে পারে। কাজেই শব্দে পরে চ নিষ্ণাতম কথার মানে হলো, যিনি শব্দব্রহ্মে নিষ্ণাত হয়েছেন, নিষ্ণাত মানে পারঙ্গত, যিনি অনুভবে উত্তীর্ণ হয়েছেন। পারঙ্গত বলতে আমাদের টেকনিক্যালি আমি ব্যাপারগুলোকে জেনেছি, আমি কিছু লেকচার দিতে পারি সেটা নয়। এখানে বলছেন শব্দে পরে চ নিষ্ণাতম মানে হলো শব্দব্রহ্মের ব্যাপারেতে পরিপূর্ণরূপে একটা ধারণা আছে। তিনি জানেন যিনি শব্দব্রহ্ম তিনি পরব্রহ্ম, তার কোনো পার্থক্য নেই। তথাপি তার সঙ্গে পরব্রহ্ম মানে ভগবানের স্বস্বরূপে বিরাজমান থাকলে তাকে যে সেবা করার যে একটা বৃত্তি, যে পদ্ধতিতে সেবা করা হয় গুরু বৈষ্ণব করেন, ভালোবাসার সঙ্গে প্রীতির সঙ্গে, এই পরব্রহ্মে নিষ্ণাত মানে হলো ভগবান অদক্ষজ ভগবানের প্রত্যক্ষ সেবার যে একটা অনুভূতি লাভ করেছেন,
আমার গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ সেই সেবার অনুভবটাই আমার মধ্যে তারা দেন। আমার কি দেন? আমার মধ্যে তিনি কি দেন? কিছু মন্ত্র দিলে সেই মন্ত্রটার মাধ্যমে আমাকে সেবার অনুভূতিটা দেন। তার মধ্যে যে অদক্ষজ বস্তুর প্রত্যক্ষ সেবার যে অনুভূতিটা তার জীবনে তার হয়েছে, সেই সেবার অনুভূতিটা তিনি আমার মধ্যে সঞ্চারিত করেন, যাতে তার সেবার বৃদ্ধিটা আমার মধ্যে সঞ্চারিত হয়ে আমিও সেবা করতে চাই। খালি মন্ত্র দেওয়া মানে কিছু কিছু শব্দ, সংস্কৃত শব্দ কানে দিয়ে দিল, এটা মন্ত্র নয়। মন্ত্রের সঙ্গে সঙ্গে আমার যদি শরণাগতি থেকে থাকে, বাস্তবিক মিথ্যে না হয়, তাহলে তার সঙ্গে তিনি অনুভূতিও দিতে পারেন। যদি তিনি মন্ত্র দেওয়ার সময় দেখেন আমার মধ্যে সর্বাঙ্গীন শরণাগতি আছে, তাহলে তার মন্ত্র উপদেশের সঙ্গে সঙ্গে মন্ত্রের সঙ্গে তিনি অনুভূতিও দেন। কারণ মন্ত্র মানে হলো যে মন্ত্র সেই দেবতা। মন্ত্র মানে হলো কিছু অক্ষর তিনি দিলেন তা নয়। মন্ত্র মানে যে মন্ত্র সে হচ্ছে হরি, যো হরি সো গুরু, যেটা গুরু আর সেই মন্ত্র একই, সেটা না হলে হয় না। জীব গোস্বামীপাদ তার সন্দর্ভতে লিখছেন, যদি কোনো ব্যক্তি এমন এক গুরু গ্রহণ করেন, তিনি পরব্রহ্মে সেবা অনুভূতি তার হয়েছে, কিন্তু বাইরের দৃষ্টিতে, বাইরের বিচারেতে তার পরব্রহ্মে, অর্থাৎ সে হয়তো অনুভব করেছে পরব্রহ্ম, কিন্তু তোমাকে ব্যাখ্যা করে বলতে পারবে না। বোঝা গেল? অনেকে ব্যাখ্যা করতে পারে না, তিনি ব্যাখ্যা করতে পারে, ওরকম একটা লীলা করছেন তিনি। যদি তিনি পরব্রহ্মের অনুভব লাভ করেছেন, কারণ শব্দব্রহ্ম মানে পরব্রহ্ম, পরব্রহ্ম শব্দব্রহ্ম, কিন্তু যাই হোক তিনি ব্যাখ্যা করে বিস্তৃত শাস্ত্রের ব্যাখ্যা অতটা করতে পারবেন না। আমার যে যে সংশয় সন্দেহ হবে, সেগুলো আমি যখন তার কাছে প্রশ্ন করব, তিনি সেই সংশয় সন্দেহগুলো আমাকে শাস্ত্রের যুক্তি দিয়ে ততটা হয়তো সাধারণ কথা বলে বলতে পারবেন, শাস্ত্রের কোনো প্রমাণ দিয়ে সেখান থেকে এখান থেকে দিতে পারবেন না। জীব গোস্বামীপাদ বলছেন, সেক্ষেত্রে আমার গুরুচরণে সন্দেহ উপস্থিত হবে। আমি তাকে একটা প্রশ্ন করলাম, তিনি তো শাস্ত্রের কোনো যুক্তি দিয়ে আমাকে বলতে পারলেন না। যেমন গৌরকিশোর বাবাজি মহারাজকে প্রশ্ন করা হলো, আচ্ছা ভগবানকে কি করে পাওয়া যায় বলুন তো? বাবা সহজ সরল ভাষায় উত্তর দিলেন, দেখুন আপনারা কাঁদবেন, ভগবানের জন্য দিনরাত কাঁদবেন, যেমন আপনারা স্ত্রী পুত্র পয়সা কড়ি ধন দৌলতের জন্য কান্নাকাটি করেন, আপনারা কাঁদবেন ভগবানের জন্য, তাহলে কিন্তু ভগবানকে পাবেন। তিনি কিন্তু শাস্ত্রের কোনো অন্য কোনো যুক্তি দিলেন না, কিন্তু এই একটা লাইনের মধ্যে যে কত শাস্ত্রের সম্পূর্ণ কথাটা জিস্ট এর মধ্যে লুকিয়ে রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, যদি তোমার ভগবানের জন্য বিরহ জাগ্রত হয়, ভগবানকে পাবে। এটাই তো ভগবানকে প্রাপ্তির, এটাই তো রাস্তা। ভগবানকে প্রাপ্তির তো অন্য কোনো রাস্তা নেই। ভগবানের জন্য যখন আমার বিরহ যন্ত্রণা হবে, তখন ভগবান আমার কাছে আসবেন। কিন্তু তিনি শাস্ত্রের যুক্তি দিলেন না, অর্থাৎ শাস্ত্র থেকে কোনো কোটেশন তুলে দিলেন না। এমতো অবস্থায় আমাদের প্রভুপাদ একটা, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ একটা ইভলিউশন এনেছেন, যেটা বিশ্বাস করা যায় না। যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তিনি এমন একজনকে গুরুরূপে গ্রহণ করলেন, তিনি শাস্ত্রের কোনো কথা কিন্তু যুক্তি দিয়ে সেরকমভাবে বলবেন না, বা বলতে লীলা করছেন ওই রকম ধরনের, যেটা অসম্ভব। সবচেয়ে পৃথিবীর বড় পণ্ডিত, এর চেয়ে বড় পণ্ডিত হয় না, তিনি গ্রহণ করলেন এমন একজনকে, বাহ্য দৃষ্টিতে তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। এটা তাদের নিত্য জগতের লীলা, অর্থাৎ গৌরকিশোর বাবাজি মহারাজের নিত্য জগতের, আর প্রভুপাদও নিত্য জগতে, তাই কি না? সেই জন্য তাদের মধ্যে কোনো সংশয় উপস্থিতের কোনো সম্ভাবনা নাই। বোঝা গেল না? প্রভুপাদের এক্ষেত্রে কোনো গৌরকিশোর বাবাজি মহারাজের প্রতি কোনো সন্দেহের কোনো প্রশ্ন আসে না। যদি কেউ বলে যে গৌরকিশোর বাবাজি মহারাজের থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
মন্ত্র নিয়েছেন, তাহলে গৌরকিশোর বাবাজি মা তো গুরু, তিনি তো গুরু তো। কিন্তু গৌরকিশোর বাবাজি মা বলছেন ও আমার গুরু, আমার প্রভু। এভাবে আমাদের একটা সংশয় উপস্থিত হয়। যেমন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হলেন চৈতন্য লীলার ব্যাস, অর্থাৎ ব্যাসদেব এসছেন অন্য কার্য উদ্ধারের জন্য, তার সঙ্গে কুসুমপীড় সখা ওর মধ্যে আছেন। এখন কেউ যদি বলেন তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত দৈন্য করে যে বলছেন, তার পরিচয়টা কি? ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরিচয় হলো তিনি হচ্ছেন কস্তুরী মঞ্জুরি, তিনি হচ্ছেন কস্তুরী মঞ্জুরি রাধারানীর নিজজন। আর বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের পরিচয় হলো তিনি ব্যাসদেব। এবার যদি কেউ বিচার করে চিন্তা করে কার পজিশনটা উপরে, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবারেতে অনুরোধ জানাচ্ছেন, বারবার প্রার্থনা করছেন, ইথে অপরাধ কিছু নৌকো আমার যেন কোনো অপরাধ না হয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের চরণে, তার উচ্ছিষ্ট আমি চর্বণ করছি, একথা দৈন্য করে বলছেন। তাহলে বাইরের আমরা এই যে মেটেরিয়াল আমাদের যে দৃষ্টিভঙ্গি, এটা নিয়ে বিচার করতে গেলে অনেকেই মন্তব্য হট করে বলে দেবে, বলবে কি না, তার সঙ্গে সঙ্গে বলে দেবে কৃষ্ণদাস কবিরাজ অনেক ওপরে, তিনি তো রাধারানীগণ। যে কথাটা রাধারানী স্বয়ং বলেছেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্যকে, যখন হৃদয় চৈতন্য রেগে গিয়ে শ্যামানন্দকে শাসন করতে যাচ্ছেন, কি এত বড় সাহস তোমার, তুমি তিলক চেঞ্জ করেছ, এইসব করছো, তখন সেক্ষেত্রে রাধারানী স্বপ্নে এসছে, তুমি পেয়েছ কি, ও আমার গণ, ও আমার গণ, ওকে তুমি বকছো, বকাবকি করছো কি? পরে আর বকাবকি করেননি, রাধারানী স্বয়ং এসে বলছেন আমি দিয়েছি তিলক, তিলক আমি করে দিয়েছি, কি করবে? তাহলে এখানে বিচারে দেখা যায় বাইরের দৃষ্টিতে উনি যেন গুরুকে ভায়োলেট করলেন, তা করেননি। কিন্তু এগুলো কিছু এমন এমন উদাহরণ আছে যেগুলো বিচারেতে মিলছে না। বিচারেতে দেখা যাবে গুরুদেবের যা যে রসগত বিচার আছে হৃদয়ে, সেটা শিষ্যের আসবে, কিন্তু এখানে তা হলো না। এখানে দেখা গেল জীব গোস্বামীপাদের চরণে তাকে পাঠিয়েছেন, তার যে বিচার সেটা তার মধ্যে চলেন। আর রাধারানীর এটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু সবসময় হয় না, এটা সবসময় হয় না, আকসার হয় না, এটা একটা বিশাল একটা বিশেষ বিচার হয়ে গেল, কিন্তু সচরাচর তা হয় না। যাই হোক, এখন প্রশ্ন হলো এই জীব গোস্বামীপাদ বলছেন, জীব গোস্বামীপাদ বলছেন যদি গুরুপাদ পদ্ম শাস্ত্রের যুক্তি দিয়ে শিষ্যকে না বোঝান, তাহলে হয়তো শিষ্য গুরুদেবের প্রতি সন্দেহ প্রকাশ করবে। বোঝা গেল? গুরুদেবের প্রতি সন্দেহ তিনি শাস্ত্রের প্রমাণ দিয়ে বললেন না। এই জন্য জীব গোস্বামীপাদ বলছেন যিনি শব্দব্রহ্ম পারঙ্গত তিনি পরব্রহ্ম নিশ্চয়ই অনুভব করেছেন, এটা ঠিকই কথা। আবার যিনি পরব্রহ্ম শব্দব্রহ্মের মূল, এটা তার হৃদয়ে চলে এসছে, জিস্ট যেটাকে বলে অনুভব, হয়তো তিনি ব্যাখ্যা করে বলছেন না। কিন্তু জীব গোস্বামীপাদ বলছেন যদি শাস্ত্রীয় ব্যাখ্যা করে গুরুদেব না বলেন, তাতে যদি শিষ্যের সন্দেহ হয়, সেক্ষেত্রে শিষ্যের অধঃপতন অনিবার্য। সেই জন্য জীব গোস্বামীর সন্দর্ভে বলছেন যদি আপনাদের 100 ভাগ বিশ্বাস থাকে তাহলে কোনো কথা নেই, যদি গুরুদেবের প্রতি সন্দেহ হয়, তিনি শাস্ত্রীয় বিচারকে বলছেন না। সেই জন্য তিনি বলছেন যে শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম দুই বিষয়তে তিনি পারঙ্গত, যে কোনো ব্যাপারে তোমাকে যুক্তি দিয়ে তোমাকে নরক থেকে বাঁচাতে পারবেন। বহুপাদের মতো ব্যক্তিকে ছেড়ে দিয়ে যদি চলে যায়, তাহলে সাধারণ আর কার কথাই আমরা বলতে পারি, এটা হয় না। যাই হোক, সেখানে আমাদের এই বিচারে বলছেন তস্মাৎ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়, সেই গুরুর চরণে আমাকে প্রপত্তি স্বীকার করতে হবে, যেতে হবে, যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম দুই বিষয়তেই পারঙ্গত, আমাকে সম্পূর্ণরূপে আমার সংশয় সন্দেহকে কাটিয়ে দিয়ে, অর্থাৎ সংশয় সন্দেহের সমস্ত উত্তর দিয়ে
আমাকে বাঁচাতে পারবেন, সেরকম গুরুর চরণে দীক্ষা নেওয়াটাই ভালো। এ কথা বলছেন না যে অন্য গুরুর চরণে নিতে হবেন, মানে যিনি সব পরব্রহ্ম অনুভব হয়েছে তাকেও নেওয়া যায়, কেন শব্দব্রহ্ম তিনি অনুভব করেছেন, হয়তো বলতে পারছেন না, সেটা জীব গোস্বামী বলছেন। আমাদের কালকে আলোচনার বিষয়তে যেটা বলবো বলে স্থির করেছিলাম, অনেক সময় অনেক হরিকথার কোনো মন্তব্য বদ্ধজীবরা বোঝে না, অনেক সময় উল্টো বোঝে। যেমন একটা উদাহরণ দিলে এটা বোঝা যাবে। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ যখন পূর্বাশ্রমে ছিলেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তাদের গ্রামেতে হরিকথা বলতে গেছেন, হরিকথা বলছেন। তিনি অনেক দূর থেকে, অনেক দূর বাড়ি, সেখান থেকে এসছেন প্রভুপাদে হরিকথা শুনবে বলে, একটা মহাপুরুষ যাকে দেখলেই লোকে কিছুকে তত্ত্ব হয়ে যায়। সেখানে হরিকথা বলতে বলতে যখন প্রভুপাদ এই শব্দটা আগেও আলোচনা করেছিলাম ইংরেজি কথা, বাংলা কথায় বলিনি কোনো দিন, আমার মনে আছে। সেখানে বলছেন প্রভুপাদ বলছেন যে ভগবানের ন্যূনতম স্বার্থ সংরক্ষণের জন্য আমি সমস্ত জগৎকে বলিদান দিতে পারি। I can sacrifice the whole world to protect the slightest interest of ভগবান। ভগবানের সেবাগত ইন্টারেস্ট যেটা আমি করতে চাই, তার সুখবিধানের জন্য আমি সমস্ত জগতের যত প্রাণী আছে তাকে বলিদান দিতে পারি। এই কথা শুনে তো আবার মাথা খারাপ, ইভলিউশন বলছে, একটা রিভল্টিং কথা, এটা তো কী কথা হলো, উনি একজন সাধু এই ধরনের কথা বলছেন, এটা কেমন ধরনের বিচার হলো? ভগবানের সামান্যতম স্বার্থকে রক্ষা করার জন্য আমি সমস্ত জগৎকে বলিদান দিতে পারি, এটা কত বড় ভক্ত হলে বলতে পারে, এটা মূর্খ মানুষ বুঝতে পারে না, জানতে পারল না। সেখানে কেশব গোস্বামী মহারাজ তাকে সন্দেহ করতে যাচ্ছিলেন, এইটা সাধু, তিনি আমি এরকম ধরনের, সঙ্গে সঙ্গে হঠাৎ তিনি তো নিত্য পার্ষদ প্রভুপাদের, সঙ্গে সঙ্গে গুরুদেব প্রেরণা দিলেন, অর্থাৎ চৈত্যগুরু বুঝিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বলছি, উনি ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলেন। কেশব গোস্বামী মহারাজ ম্যাথমেটিক্সে অত্যন্ত প্রখর ছিলেন, এমনি যুক্তিতে তর্কে তো অনেক ব্যাপারে, কিন্তু ম্যাথমেটিক্সে প্রচণ্ড প্রখর। সঙ্গে সঙ্গে বললেন কথাটা তো মিথ্যে নয়, কারণ এই জগৎটা তো আমাদের নেগেটিভ ওয়ার্ল্ড, এই দৃশ্যমান জগৎ এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ল্ড। যদিও এই জগতের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, টাচ করতে পারি, দেখছি, ট্যাঞ্জেবল ফ্যাসিলিটি আমরা পাচ্ছি, তাহলে এগুলো যেহেতু নিত্য নয়, এগুলোকে একেবারে বেদান্তে এইসব ভাষ্যগুলো আসে অত্যান্তিক অসৎ। অসৎ হলো, অত্যান্তিক অসৎ হলো, বোঝা গেল? এটা কিন্তু সৎ, সৎ বললে লোকে রেগে যাবে। সত্য মানে আমরা জানি নিত্য বিরাজ, হ্যাঁ কথাটা ঠিক, আজকেও এই কর বেদান্ততে বলছিলাম আলোচনা, আমরা সৎ বলতে যেটা নিত্য বিরাজমান, নিত্য সৎ। সৎ মানে এটা ব্যাকরণে ব্যাখ্যা করলে যার এক্সিস্টেন্স আছে, যেটা ফিজিক্সে বলে একটা বস্তু কাকে বলে, যেটা কিছু স্থান অকুপাই করে, যার কিছু ভর আছে, এটা বস্তু। এটা তো আমি দেখতে পাচ্ছি বস্তুটা আছে, বস্তুটা নেই বলবো, বস্তুটা দেখতে পাচ্ছি, ধরছি, বস্তুটা ধরেছি, আছে, অর্থাৎ এটা সৎ। কিন্তু অত্যান্তিক সৎ নয়, এটা কিন্তু অত্যান্তিক সৎ নয়, এটা কিন্তু অত্যান্তিক সৎ নয়। অত্যান্তিক সৎ মানে হচ্ছে নিত্য সত্য। এই জন্য মহাপ্রভু বুঝিয়েছেন যে প্রকাশানন্দকে, যে জগৎ জগৎ অনিত্য, কিন্তু জগৎ নেই। মায়াবাদী যেটা বলেন এটা ঠিক নয়। মায়াবাদী বলেন জগৎটা হচ্ছে স্বপ্নের মতো, আমরা এখন স্বপ্ন দেখছিলাম। যদিও ভাগবতে অনেক সময় বলা আছে অলিক স্বপ্নের, সেই কথাটা মানে আলাদা, কিন্তু সর্বমঠে বা মায়াবাদীদের কথা হলো এর কোনো এক্সিস্টেন্সই নেই, সংসার হ্যাঁই নেই, সংসার নেই, আমরা যে দেখছি এগুলো স্বপ্ন দেখছি, এটা তো ঠিক নয়। মহাপ্রভু বলছেন জগৎ আছে, কিন্তু জগৎ অনিত্য, অত্যান্তিক সৎ নয়। তাহলে সৎ
অত্যান্তিক সৎ আর যেগুলো অসৎ, তিনটে বিচার আছে। অসৎ মানে হচ্ছে, অসৎ মানে, যদিও ইন জেনারেল টার্মে আমরা জগৎটাকে অসতের সঙ্গে তুলনা করি, সেটা কী হিসাবে করি, সেটা করি হচ্ছে একটা বিশেষ দার্শনিক বিচার। এটা হচ্ছে দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্ট। এই জগৎটা, দৃশ্যমান জগৎটা অপ্রাকৃতিক জগতের একটা বিকৃত প্রতিফলন, এই বিচারেতে আমরা বলি। কিন্তু বাস্তবিকভাবে জগৎ তো দেখতে পাচ্ছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিচারগুলো করলে বোঝা যায়, নাহলে একের ঘাড়ে আরেকটা চড়ে যাবে। তাহলে কেশব গোস্বামী মহারাজ হট করে বুঝে নিলেন যে এই মহাপুরুষ অত বড় সত্যি কথা বলছেন, কথাটা তো মিথ্যে নয়, এই জগৎটায় তো নেগেটিভ ওয়ার্ল্ড, আর ওই জগৎটা তো পজিটিভ ওয়ার্ল্ড। আমি একথা অনেকবার অনলাইনের কথা, বিভিন্ন কথা আলোচনা করেছি যে বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য, বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য অসীম। এই আমাদের যত ইনফিনিটি মেটেরিয়াল ওয়ার্ল্ড আছে, যেগুলো দেখা যায় বা যেগুলো দেখা যায় গ্যালাক্সি ওয়ে, যে গ্যালাক্সি ওয়েতে যে বিভিন্ন ব্রহ্মাণ্ডগুলো দেখা যায়, তার বাইরেও যেগুলো আছে, যেগুলো আমাদের লাইট ইয়ার্সের হিসাবে আসছে না, সেগুলোও থাকতে পারে। যেহেতু ভগবান অনন্ত, এটা অস্বীকার করার কোনো, ভগবান তো অনন্ত, তা আমি কিন্তু ফিনাইট কনসেপশন কী করে আনবো? হয়তো আমি মাপতে পারছি না, আমার ক্যাপাসিটির বাইরে, এটা হতে পারে, কিন্তু ভগবানকে তো ফিনাইট কনসেপশন দেওয়া যাচ্ছে না। তা যদি হয়, তাহলে যত দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে না, যেগুলো জেমস টেলিস্কোপ দিয়ে কোনো মতেই মাপা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেই জগৎটাও আছে, কিন্তু আমি জানি না। তাহলে ওইগুলোকে সব যদি সামেশন করা হয়, অর্থাৎ এই মেটেরিয়াল জগতের যে গুরুত্ব, গ্র্যাভিটি, তুমি যদি একটা করতে চাও ম্যাথমেটিক্যালি, সেগুলো এক জায়গায় জড়ো করলে অনন্ত জগৎ, মেটেরিয়াল জগৎকে এক জায়গায়, আর আমি যদি বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণাকে রাখি, তাহলে বৈকুণ্ঠ জগতের ধূলিকণা অনেক ওপরে, বোঝা গেল? বৈকুণ্ঠ জগতের ধূলিকণার মূল্য অনেক বেশি হতে পারে। সূর্য, চন্দ্র, স্টার, প্ল্যানেটস যেগুলো আছে, চাঁদ, সিতারে, সব কুছ, এগুলো সব নিয়ে যদি সামেশন করো তবুও মিলবে না, কারণ এগুলো সব নেগেটিভ জগতের। যেমন ম্যাথমেটিক্সে যেমন জিরোটাকে মিডিলে রাখলে, একটা পয়েন্ট দিলাম, দিয়ে আমি জিরো লিখলাম, জিরোটাকে মিডিলে লিখে আমি যদি রাইট হ্যান্ড সাইডে চলতে থাকি, প্লাস +1, +2, +3, +4, যত আমি এগোতে থাকবো, যত আমি এগোতে থাকবো, তত ডিজিটের ভ্যালুয়েশন অনেক বাড়বে, অনেক বেড়ে যাবে। কারণ একের থেকে 2 বড়, 2 is greater than 1, 3 is greater than 2, এগুলো হবে। কিন্তু নেগেটিভ দিকে যদি যাই, অর্থাৎ 0 থেকে যদি -1, -2, -3, -5, এগুলো নেগেটিভ দিকে যাই, the more you go far left hand side, the more you can lose the valuation of the digit. Valuation, digit যে valuation পাবে না, অর্থাৎ -1 is greater than -2, -1 is greater than -2, -2 is greater than -3, তাহলে কথাটা ঠিকই, কথাটা তো মিথ্যে নয়। তাহলে অপ্রাকৃত জগতের হিসাবে, তাহলে তিনি বলেছেন এই যে জগৎ আছে, দৃশ্যমান জগৎ আছে, জগতের যদি এই যত জীব আছে, সেই জীবগুলোকে যদি ভগবানের সামান্যতম স্বার্থ সুখবিধানের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা কম কি? এ তো অনন্ত ব্রহ্মাণ্ড। মহাপ্রভু কাছে যখন বাসুদেব দত্ত বলছেন, প্রভু এই জগতের লোকগুলোর যত কষ্ট আছে, প্রাণীগুলো সব আমাকে দিয়ে দিন, দিয়ে এদেরকে আপনি উদ্ধার করে দিন। বাসুদেব দত্ত বলছেন যে এই জীবগুলোকে আপনি উদ্ধার করে দিন, আর এদের যত পাপ আছে আমি অনন্তকাল এদের যে কর্মের ফল,
এগুলো আমি ভোগ করবো, নরক যন্ত্রণা। মহাপ্রভু হেসে বলছেন, তোমার পক্ষে এটা অসম্ভব কিছু নয়, তোমার পক্ষে অসম্ভব, তুমি তো লোকের মঙ্গল চাইবেই, কিন্তু তোমার এই যে প্রার্থনা ভগবানের কানে নিশ্চয়ই যাবে, তাতে তোমাকে অনন্তকাল নরক ভোগ করতে হবে, এটা কেন হবে? তোমাকে অনন্তকাল নরক ভোগ করতে হবে কেন? কৃষ্ণ কি দুর্বল নাকি? কৃষ্ণ কি একটা উইক পার্সোনালিটি? তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। হরি অনন্ত, হরি রূপ অনন্ত, कैसे कोई ভাবে? ভাববে কি করে? যেটা ইনফিনিটি তাকে ভাবা যায়? পাগল নাকি? আমরা টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো এগুলো বলেছি ক্যালকুলাসে, কিন্তু কোনোদিন অনুভব করিনি। আর মাস্টার যারা পড়িয়ে তারাও জানে না, মূর্খগুলো করিয়েছে, এগুলো করিয়েছে, কিন্তু ওরা নিজেরাই জানে না। এখন এটা অনুভব করি, বা অনন্ত বলতে কি, পাগল হয়ে যাবে লোকে। একটা ক্যাপসুলে তোমাকে ভরিয়ে, এবার চলে লাইটের ভেলোসিটিতে তোমাকে ছেড়ে দিই, এবার অনন্তকাল চলো। একটা ক্যাপসুলে তোমাকে ভরে দিলাম, দিয়ে এবার লাইটের ভেলোসিটি দিয়ে দিলাম, এবার অনন্তকাল চলতে থাকো, কোথায় গিয়ে পড়বে? অনন্তকাল চলছে, কিন্তু অনন্তকাল চলে কোথায় গিয়ে শেষ হবে? শেষ হবে কি? তাহলে কিন্তু তাহলে হরিকে তুমি জেনে ফেলবে, বুঝে ফেলবে কি করে হলো? তোমাকে অবশ্যই শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিতেই হবে। যদি কোনো মূর্খের চরণে আশ্রয় নিয়ে থাকো, ত্যাগ করতে হবে, হবে না, লাভ হবে না, লাভ হবে না, পাবে না, সেই বস্তু পাবে না। তাহলে সেখানে বলছেন কথাগুলো ঠিকই, আমরা ছোটোবেলা থেকে এগুলো যখন শিখেছি যে প্রত্যেক মানুষের ক্ষমতা কত দূর, যদি বলে এই মানুষগুলো বলছে আমি দেখে নেব এই ক্ষমতা, তার ক্ষমতাগুলো কত দূর, আমরা ম্যাথমেটিক্সে পড়েছি না, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাই কি না? এ টু দি পাওয়ার 0 মানে এ টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1টা উপরে থাকলো, -1 নিচে চলে এলো, কেটে দিলে 1 হয়ে গেল। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে সেই সুপার পার্সোনালিটির পেছনে আছে, তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয়। এটা অঙ্ক করে বলা যায় অনায়াসে। তাহলে এক আসবে কেন? সামথিং টু দি পাওয়ার 0 মানে 0 হওয়া উচিত, হচ্ছে না তো। আমাদের ক্ষমতা কিছুই নেই, আমরা তার ওপর নির্ভরশীল। এই যে লোকগুলো, এতগুলো লোক মারা গেল, 300-400 লোক মারা গেল, তাদের কি, তাদের জীবনটা তাদের হাতে ছিল কি? যদি ছিল তাহলে বাঁচতে পারলো না কেন? ঠিক একইভাবে আমি যেমন জলন্ধরের লোকটার কথা বলেছিলাম, বাসের একটা পট্টি খুলে গাছে লেগে গেল, পাহাড়ের নিচে গাড়ি সব মরে গেল, 100 লোক। ঠিক সেরকম এখানেও কি করে যে হলো, প্লেনের রিপিট খুলে গিয়ে পুরো বলছে চেয়ারটা এসে থুবড়ে পড়লো, বলছে আমাকে এতগুলো পেট্রোলের যে ক্যালোরিফিক ভ্যালু, যেটা তাপমাত্রা কল্পনা করা যাবে না। একটা আগুন, জেনারেল আগুন যে তলে, তার আগুনের যে তাপমাত্রা, ক্যালোরিফিক ভ্যালু কত তাপ, পেট্রোলের তাপ তুমি জানো? পেট্রোলের তাপে কোনো কিছু চলবে না, জল ফল কিচ্ছু করতে পারবে না, বাষ্প হয়ে চলে যাবে। গ্যালন জল ফেলবে, বাষ্প হয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। তাতে সেকেন্ডের মধ্যে অতশো লোক মরে গেছে। ওই লোকটা বাঁচল কী করে? বলছে এটা মিরাকল। প্লেনের পট্টি খুলে জানলাটা থেকে পুরো খুলে গেল, খুলে গিয়ে ও থুবড়ে গিয়ে ওই ক্যান্টিনে গিয়ে পড়লো, মুখ থুবড়ে। কি আশ্চর্য! তার মানে ওর বাঁচবার ব্যাপার ছিল, তাই বাঁচলো। আর যে লোকটা 11 মিনিট লেট করলো, মহিলাটা, তার বাঁচবার কথা ছিল, তাই বেঁচে গেল। সে কিন্তু আমরা এগুলোকে মেটেরিয়ালি জাজমেন্ট করি, আমরা জড়বুদ্ধিতে বিচার করি। কিন্তু গভীরভাবে চিন্তা করলে তাহলে মহিলাটা এলো কেন, লেট হয়ে গেল কেন? ও তো মরার কথা ছিল, ও তো মরল না, তার মরার ব্যাপার ছিল না। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দুর্বল, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা ক্ষমতা দেখাতে পারি, বলি আমি এই করে নেব, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের কোনো ক্ষমতাই নাই। আমরা সব পাপেট অন এ চেন, আমাদের কোনো ক্ষমতাই নেই। যদি এই মুহূর্তে ভগবান বলে মেরে দেবে, মেরে দিতে পারে, মেরে দিতে পারে।
কিন্তু আমরা বেঁচে রয়েছি, এটা বড় আশ্চর্য। কি করে বেঁচে রয়েছি? গুরু কৃপাতে, এবং সেবা করার চেষ্টা করছি, এটা একটা বাস্তবিক কথা। যাই হোক, আমরা বিগত দিনের বিচারে যেগুলো আলোচনা করছিলাম, তাতে বিভিন্ন রকমভাবে এক শিষ্যের, অর্থাৎ একটা ভক্তের, ভক্ত মানেই শিষ্য, ভক্ত অথচ কাউ শিষ্য হয় না, হয়নি, ভক্ত মানে তো শিষ্য। আমি আলোচনা প্রসঙ্গে সেখানে বলেছিলাম যে তিনটে কন্ডিশন ফুলফিল যদি হয়, তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয়, তিনি অবশ্যই ভক্ত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার মধ্যে সরলতা, দৃঢ়তা আর নিরপেক্ষতা। আরেকটা কথা কালকে আমি উচ্চারণ করেছিলাম, সেটা শাস্ত্রের প্রমাণে, যে ভগবান যদি কাউর মধ্যে কোনো রকমভাবে তার পূর্ব সংস্কার কর্মে কোনো একটা বিপরীত কর্ম, বিকর্ম হয়ে পড়ল, সেক্ষেত্রে ভগবান বলছেন তাকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধুনৌতি সর্বম হৃদি সন্নিবিষ্ট। আমি তার হৃদয়ে ঢুকে তার কালিমা আমি নোংরা কাটিয়ে দেবো, রাখবো না। যেটা নিয়ে আমরা বলছিলাম, অনেকেই নোংরা উল্টো ব্যাখ্যা করেন। হ্যাঁ, সেটা কি শ্লোকের, এরা বলছেন কি, কোন শ্লোকটা গীতাতে? অপিচেত সুদূরাচার। এর অনেক বিস্তৃত ব্যাখ্যা একটা শ্লোকের ওপর গীতাতে আমাকে অনেক দিন ধরে করতে হচ্ছিল। আর 68 নম্বর শ্লোক 18 নম্বর অধ্যায়ের, এটা বোধহয় 4 সপ্তাহ না করতে হয়েছে, 4 সপ্তাহ ধরে ওর গভীর, মানে লোকে উল্টো ব্যাখ্যা করবে। 18 নম্বর অধ্যায়ের কাজেই এখানে অপিচেত সুদূরাচারও শব্দের মধ্যে যারা বেসিক সংস্কৃত জানেন, তারা যদি নাও জানেন, অন্তত অপি আর চেত, এই দুটো শব্দের কথাটা কমন সেন্সে বোঝা যাবে। অপি মানে কি? অপি চেত, চেত মানে বাই চান্স, চেত মানে বাই চান্স, চেত। তাহলে অপি যদি কোনো রকমভাবে বাই চান্স এটা হয়ে যায়, তাদের কথা বলা হয়েছে। যারা ডেলিভারেট মিস্টেক করছেন, যারা ডেলিভারেট মিস্টেক করছেন, ইচ্ছে করে নোংরামও করছেন, আবার সাধুরূপে পরিচয় দিচ্ছেন, আবার হরিনাম করছেন, তাদের কিন্তু ক্ষমা করবেন, তাদের ক্ষমা করা যাবে না। ভক্তিবিনোদ বলছে এদের জন্য এগুলো বলা নেই, তারা নাম অপরাধের অন্তর্গত হয়ে যাবে, তারা নাম অপরাধের অন্তর্গত। নাম বলে পাপ বুদ্ধি, তারা নাম অপরাধের ক্যাটাগরিতে চলে যাবে। আরেকটা কথা বলেছিলাম, এটা হচ্ছেন ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এক কাল প্রপদ্যমানশ্চ যথা অশ্নত সুতুষ্টি পুষ্টি অনুঘাসন। অশ্নত খাওয়া, খাচ্ছেন, এক এক করে খাচ্ছেন, তার অর্থাৎ যার ভক্তি আছে তার পরৈশ অনুভব নেই, এটা অ্যাবসার্ড। যার ভক্তি হয়েছে তার পরৈশ অনুভব নেই, এটা হতে পারে নাকি? এটা অ্যাবসার্ড। ভক্তি মানে হচ্ছে পর ঈশ্বর অনুভব, ভগবানের সম্বন্ধে প্রত্যক্ষ অনুভূতি তার থাকবেই, পরেশানুভ আর বিরক্তির অন্যতম বিষয় কোনো আকর্ষণ, তিনটা সাইমultaneously থাকবে। যদি কেউ উল্টো ব্যাখ্যা করে, যদি কেউ উল্টো ব্যাখ্যা, তার প্রতিবাদ করতে হবে। অনেকে করেন, উল্টো ব্যাখ্যা করে দেন এরা। আমি এত বড় কথা বলতে চাই যে যত প্রচার বর্তমানে হয়ে যাচ্ছে, সেই এত অপপ্রচারের জন্য আমাদের খেসারত দিতে হচ্ছে সমাজে। যে প্রচারগুলো প্রভুপাদের আনুগত্য হয়েছিল, আমার কথাগুলো কিন্তু ভুল বুঝলে চলবে না। আমার বক্তব্য হলো কিন্তু পরিষ্কার, কোনো লোক যদি কমপ্লিকেসি করে সেটা আমার কিছু করার নেই। যারা প্রভুপাদের আনুগত্যে যত প্রচার হয়েছিল, আমি সেই প্রচারের কথা বলছি না, কিন্তু যেগুলো প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে প্রচার হয় নাই, এত অপপ্রচার হয়েছে, যার জন্য আমি ওই কথাটা ইংরেজি কথাতে বলেছিলাম, আমি নাহলে বলতাম না।
আমি অনেক অনুভব করেই কথাটা বলেছি, অনুভব ছাড়া আমি কথাটা বলি নাই। অনেক কষ্টে, অনেক রক্ত জল করে, হাজার হাজার লেখনী, হাজার হাজার কথা, এন্ডলেস, এখনও চেষ্টা করছি। এই কষ্ট আমার হৃদয়ে আছে বলে এই এত বড় কথাটা বলতে চেয়েছিলাম। এটা হচ্ছে কি, আজ পর্যন্ত প্রভুপাদের আনুগত্যে যে প্রচারগুলো হয়েছিল, আমি সেই প্রচারের কথা অবশ্যই বলছি না, কিন্তু প্রভুপাদের আনুগত্য ছাড়া এই সম্বন্ধে প্রচুর হরিকথা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের আনুগত্যে যে প্রচারগুলো হয়নি তার সংখ্যাই বেশি, অসংখ্য, এবং তার ফলে জগতের যে অবস্থা দাঁড়িয়েছে, there is only way, আর কোনো সলিউশন নেই। আমি বলেছি যে কোনো সলিউশন নেই, কেন এদের টাকার বল বেশি, আমার তো টাকার বল নেই। এদের অর্থ বলে ওরা কিনে নিতে চাইছে জগৎকে, কিন্তু একটা বল আছে যার কোনো অর্থ বল পেচ্ছাপের সঙ্গে চলে যাবে, তার জন্য ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, এটার জন্য অপেক্ষা করতে হবে, এটা আসছে, আপাতত তারা জয়যুক্ত। ওই জন্য আমি দুঃখ পেয়ে বলেছিলাম যে যত অপপ্রচার হয়েছে বা হয়ে যাচ্ছে আর হবে, তার জন্য জগতের যে অবস্থা, তাতে এই বাস্তব সত্য কথা কেউ গ্রহণ করতে পারবে না, এতই অপপ্রচার হয়েছে। একটাই রাস্তা খোলা আছে, যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগে, এই অসুরগুলো যদি এখন ধ্বংস হয়ে যায়, পরমাণু বোমা ফোমা দিয়ে সব শেষ হয়ে যায়, এবার নতুন করে টু স্টার্ট ফ্রেশলি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। আমি কতটা বিচার করে এই কথাটা বলেছি, এটা সাদে বলিনি, আমি চেয়েনি মানুষগুলোকে বোম মেরে মেরে দাও। আমি বলছি কোনো রাস্তা নেই, শুদ্ধ ভক্তির কথা আমি প্রতিজ্ঞা করে বলছি, শুদ্ধ ভক্তির কথা কেউ গ্রহণ করতে রাজি নয়। একটাই রাস্তা খোলা আছে, যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগুক, সমস্ত ধ্বংসক যে মুসলিমীয় ব্যক্তি, সেখান থেকে আবার শুদ্ধ ভক্তি শুরু হতে পারে। এ অনেক বিচার করে এই কথাটা বলেছিলাম। ওরা মনে করলো আমি বোধহয় নিষ্ঠুর, আমি বোধহয় হিংসা করে বললাম। আমি হিংসা করে বলি নাই, অনেক বিচার করে বলেছি। ঠিক যেমন প্রভুপাদ বলেছিলেন, একটু আগে বললাম, I can sacrifice the whole world to protect the slightest interest of Bhagavan. এই কথাটাই তো এইটাই হলো, ভগবানের শুদ্ধ ভক্তি সংরক্ষণের জন্য যদি আমি নিষ্ঠুর কথাটা বলে থাকি, সেটা নিষ্ঠুর নিশ্চয়ই নয়। এছাড়া কেন হাজার হাজার মন্দির হয়ে গেছে, সব মন্দিরে ব্যভিচার হচ্ছে, কোনো মন্দিরে শুদ্ধ হচ্ছে দেখাতে পারবে না, খুব কম, নেই আমি বলবো না, খুব কম এসব হচ্ছে, কিছু করার নেই, কেউ শুনবে না। আর বারবার আমি অনুরোধ করেছিলাম, আপনারা অন্য সব রসের কথা বন্ধ করুন, বন্ধ করুন, আপনারা রাপানো রূপানুগোর আর রসের কথা বন্ধ করুন, করে খালি গুরুতত্ত্ব এবং বৈষ্ণব তত্ত্ব বলুন। ও পোল ওয়ার্ল্ডকে আমি বলেছিলাম অনেকবার, আপনারা গুরুতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব প্রভুপাদ আনুগত্য নিজের ইচ্ছা মতো বলবেন না, আপনার একটা কথাও আমরা গ্রহণ করব না। আপনারা কে, আপনাদের কথা গ্রহণ করব? বড় আসনে বসে রয়েছেন, কোটি টাকা আছে বলে কি মেরে দিয়েছেন? 2 মিনিটে ভগবান মেরে দিতে পারে, জেনে রাখবেন, সাবধান করে দিলাম। বলরাম আছেন, যত শত্রুতা করতে যাবেন তত বিপদ হবে, বলে দিলাম। এরা এই অবস্থায় রয়েছে, এরা ভাবছে, কিন্তু এরা জানে না এরা লোককে বিপদে পাঠাচ্ছে। একটা কথাও প্রভুপাদের আনুগত্য বলছে না, সব লুকিয়ে যাচ্ছে। প্রভুপাদ বলছেন, আমি বলিনি, সবাই তো সত্যকে লুকিয়ে যাচ্ছে, কেউ বলতে চাইছে না, তাহলে লোকগুলো কোথায় যাবে? কেউ যদি সত্য কথা বলার জায়গা না, বা কোথায় যাবে লোকগুলো? আমাকে থ্রেটনিং করছেন, থ্রেটনিং করাকে নিজেকে থ্রেটনিং করো, দেখতে পাবে, করো কিছু। ওরা মনে করছে আমরা মজা করতে বসেছি, প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে কথা বলতে হচ্ছে, ছেলে করা নয় এটা, যার কানে ঢুকবে সে ঢুকবে। গুরু বৈষ্ণবের তত্ত্ব বলো, কোনো কথা বলতে হবে না মুখস্থ করে, প্রভুপাদের আনুগত্য গুরু বৈষ্ণবের তত্ত্ব বলো। যখনই লোক গুরু বৈষ্ণবের তত্ত্ব বুঝবে, সব সমাধান হয়ে যাবে, অল ক্যান বি সলভ অটোমেটিক্যালি, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অটোমেটিক। যখন আমি চিনতে পারবো বাস্তব সাধুকে, বাস্তব সাধুকে চিনতে পারো, সঙ্গে সঙ্গে আমার সলিউশন আমি নিজেই খুঁজে পাবো, আর কাউকে দেখাতে হবে না। কিন্তু এটা মানছে না, কেউ মানছে না, সব মাল কামাচ্ছে, প্রচারের নামে মাল কামাচ্ছে, বললেই রেগে যাবে।
আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এই আজকে এটা ব্যাখ্যা করতে হলে কেন লোকে অনেকে ভুল বুঝছে। আমি চাই না যে সব মরে যাক লোকে, কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই। শুদ্ধ ভক্তি কোনোদিনই আর উঠবে না, যা পরিস্থিতি হয়ে গেছে। আমার বাবারও ক্ষমতা নেই, আমার বাবার 14 পুরুষ কেউ পারবে না, কেউ নেবে না। একটাই রাস্তা খোলা আছে, ওই রাস্তা। একমাত্র ভারতবর্ষের মুষ্টিমেয় কিছু মানুষ বেঁচে থাকবে, ভবিষ্যৎবাণী করছে, বাকি সব মরবে। তারপরে যে শুদ্ধ ভক্তি আবার শুরু হবে তখন, যেমন শুদ্ধ ভক্তি অন্ধকার হয়ে গেছিল, তারপর ভক্তিবিনোদ ধারা, ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এলেন, সব নষ্ট। শুদ্ধ ভক্তির ভগীরথ ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এলেন, তারপরে আমরা কিছু জানতে পারলাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পর যা অবস্থা হয়েছিল কেউ জানতে পারত? কেউ? কে গোস্বামী লিখেছে কে জানে? আরে মশাই লিখেছে সংস্কৃততে, কে সংস্কৃত পড়ে? সন্দর্ভ লিখে রেখেছেন, কত কিছু লিখে রেখেছেন, পড়ে দেখাও দেখি, বুঝতে পারো। শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্য ছাড়া সব নিয়ে এসো, টাকা আছে, বই কেন কেন পড়ে দেখাও কী লেখা আছে। আমার পকেটে পয়সা আছে, কিনে নেন একবার, অত সোজা নয়। তাহলে সমস্ত গোস্বামী গ্রন্থ সংস্কৃত হলে, আজ যদি ভক্তিবিনোদ ঠাকুর না হতেন তাহলে আমাদের চুল ছিঁড়তে হতো, কী করতাম? জৈব ধর্মের মাধ্যমে তিনি যে সমস্ত শাস্ত্রের মূল রহস্যটা জৈব ধর্মে একটা গ্রন্থের মধ্যে সব দিয়ে, হায় ভগবান, যত শাস্ত্রের মূল কথা যত গোস্বামীগণ লিখেছেন সব একটা জৈব ধর্ম। যে জৈব ধর্মকে প্রথম থেকে শেষ শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্যে পড়বে, যে চৈতন্য শিক্ষামৃত মহাপ্রভু, তার আর কিছু অজ্ঞান থাকতে পারে? কোথায় জীব গোস্বামী পাদে লেখা পড়বে? ছন্দপ্রভুর জীবনটা এইটুকু, এটা করো এটা করো, এই চলে গেল, বলো হরি হরি বল। কি সময় কোথায়? সময় কোথায়? শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখাবিন্দু শুনবো, শুনলে কত টাইম আছে? বসে বসে আমরা কি করব? যখন তখন চলে যেতে পারে জগৎ থেকে। কালকে আলোচনা প্রসঙ্গে আমি জানিয়েছিলাম এখানে যে এই যে গুণময় জগৎ, অর্থাৎ এই গুণের ত্রিগুণের দ্বারা এই নির্মিত এই যে জগৎ, অদ্ভুত এই জগৎ, এখানে সবাই মায়ামোহতে ডুবে রয়েছে। ডুবে রয়েছে কেন? সেই মাটার অবস্থা কি আমি চিন্তা করি, সেই মাটার অবস্থা কি, যে বাচ্চাটাকে আশীর্বাদ করে গেল, সে আর ফিরল না। সেই মাটা আমি চিন্তা করি, তাহলে কি, একটু আগেই তার এত স্নেহ, এখন তার অবস্থাটা কি? এইটা হচ্ছে অনিত্য জগৎ। এইটা হারে হারে অনুভব করতে হবে। এইটা যারা অনুভব করেন নাই, পয়সার বলেতে রাবণের মতো বসে রয়েছেন, তাদের ব্যবস্থা হবে। পয়সার বলে সব কিছু কেনা যায় না, পয়সার বলে সাধুকে কেনা যায় না, পয়সার বলে ভগবানকে কেনা যায় না, জেনে রেখো। তাহলে এই অনিত্য জগতে আমরা কিসের ভরসায় চলব? ভরসা একটাই, ভরসা আমার এইমাত্র নাথ, হ্যাঁ তুমি তো করুণাময়, এইটাই আমার ভরসা। আর নিজের ওপর ভরসা আমি কি রাখবো? ভরসা আমার এইমাত্র নাথ, তুমি তো করুণাময়, আর তো ভরসা নেই। তাহলে ভগবানের করুণা তো গুরু বৈষ্ণবের মাধ্যমেই আসে, ডাইরেক্টলি তো আসে না। ডাইরেক্টলি আসে কি ভগবান? তাহলে এখানে বলছেন যো অসৌ গুণের বিরচিত দেহ অয়ম পুরুষস্বহি সংসার স্তন নিবন্ধ অয়ম পুংস বিদ্যাৎ। বিদ্যাৎ এখানে বলছেন বিদ্যাৎ, হ্যাঁ কি লেখা আছে? বিদ্যাৎ ছিদ্দাত্মানহ। লেখাগুলো পুরনো বই তো, অনেক পুরনো। ছিদ্দাত মানে ছিন্ন করবে। তাহলে একটা হচ্ছে বিদ্যাৎ ছিদ্দাত আত্মানহা, অর্থাৎ এখানে মানে হলো যে ব্যক্তি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে এই মায়াময় সংসারের বিচিত্র এই সংসারে থেকে, আর এই দেহের মর্ম, দেহটা কি, এটার মর্ম, সূক্ষ্ম দেহ, স্থূল দেহ, গ্রস বডি এবং শাটল বডির পুরো মুহূর্ত দেখে বুঝে, এবার সে যদি এই মায়াময় জগতের এই তত্ত্বটা সে বুঝতে পারে, তাহলে
সে বিদ্যার দ্বারা এটা কিন্তু বন্ধন, বলছে এই দেহটা কিন্তু বন্ধন, 100% বন্ধন। কার বাবার ক্ষমতা নেই কাটাবে, একমাত্র গুরু কৃপা, কেউ কাটাতে পারবে। যতই আমার প্রতিভা দেখাই আর যা কিচ্ছু করতে হবে, কাঁচকলা প্রতিভা কিছু করতে পারবে, প্রতিভা দূর কর দূর, এখান থেকে এই দূর। প্রতিভা কি এক্সিড করতে পারবে? প্রতিভা কি ট্রান্সেন্ড করতে পারে? রকেট যেমন এখান থেকে স্পিড দিতে হবে এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাটিয়ে আমাকে যেতে হবে। এমনভাবে অ্যাকিউরেট ক্যালকুলেশন আছে, এখান থেকে এমনভাবে অ্যাকিউরেট ক্যালকুলেশন করে ভেলোসিটি দেওয়া হয়েছে, এসকেপ ভেলোসিটি, এটা ক্যালকুলেটেড, এবং ঠিক ওপরে গিয়ে পৃথিবীর গতির সঙ্গে মিলিয়ে নিয়ে কোন অ্যাক্সিসে থাকবে। সব স্যাটেলাইট তো এক অ্যাক্সিসে থাকবে না, আমেরিকার একটা স্যাটেলাইট আছে একটা অ্যাক্সিসে, রাশিয়ার 2-4টে আছে, তাহলে আমি কি সব একই গোয়ালে ঢুকিয়ে দেবো নাকি? এটা হয় নাকি? ওরা তো ওদের সব জায়গা নেওয়া আছে, ওরা ওই অরবিটে ঘুরছে, আমার অরবিটটা ক্যালকুলেট করে পাঠাতে হবে। সেই অরবিটে গিয়ে এবার পৃথিবীর গতির সঙ্গে একটা মিলিয়ে দিয়ে এবার স্যাটেলাইটটা দেওয়া হলো, হয়ে গেল পৃথিবীর গতির সঙ্গে মিলিয়ে, তা নাহলে উল্টোপাল্টা হয়। তাহলে কতটা ক্যালকুলেশন? ঠিক সেরকমভাবে তার থেকেও ফাইন ক্যালকুলেশন করতে হবে যদি আমরা ভজন করতে চাই। ওই ক্যালকুলেশন কিছু না, এ তো মেটেরিয়াল ক্যালকুলেশন, করতেই পারে কে ম্যাথমেটিক্সে ভালো হতে। শকুন্তলা দেবী যাদবপুর ইউনিভার্সিটিতে এসেছিলেন, তোমরা তার নাম শুনেছি কিনা জানি না, মুখে মুখে বলে দিচ্ছেন তিনি ভারতবর্ষের দক্ষিণ ভারতে, তাকে আমেরিকা কিনে নিয়েছিল। শকুন্তলা দেবী এসেছিলেন আমাদের সময়ে, তখন আমরা বয়স ছোট, বৈজ্ঞানিকরা বড় বড় ক্যালকুলেশন করছে, মুখে মুখে বলে দিচ্ছেন। তার মাথাটা তাহলে কী বল, এবার কি করে বলবে রে ভাই? কোনো ক্যালকুলেশন করছে, মাথায় বলে দিচ্ছেন সব উত্তর। কি আমাদের দক্ষিণ ভারতের আরেকজন ছিল, তার নাম রামানুজিয়াম, রামানুজাচার্য বলছি না, রামানুজিয়াম। তিনি পরীক্ষায় ফেল করতেন, খালি ম্যাথমেটিক্সে পাতেন, ওই স্কুল থেকে তারই দূর হয়। পরবর্তীকালে সে হয়ে গেল সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ান, কেউ জানতে পারল না, রামানুজিয়াম। তার এত সুপার ফাইন ব্রেন, অনেকে অনেক সায়েন্টিস্টকে তাড়িয়ে দিয়েছে। সে বলে কতটা আবিষ্কার করেছে, কি নাম তার, ওকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল একটা সায়েন্স। পরবর্তীকালে সে 100 কতটা জিনিস আবিষ্কার করেছে, বোঝা যায় না কার মধ্যে কী আছে। কাজেই এখানে যে ক্যালকুলেশনের কথা বলা হলো, তার থেকেও ফাইন ক্যালকুলেশন তোমার হৃদয়তে থাকা উচিত, আমার হৃদয়ে থাকা উচিত। একটু যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে তোমার জীবন বৃথা হয়ে যাবে। ওই ক্যালকুলেশন ভুলে পরীক্ষায় ফেল করতে পারো, আর বেশি কিছু হবে না। এই ক্যালকুলেশন ভুলে জীবন পুরো শেষ, জীবনের ক্যালকুলেশন শেষ হয়ে গেল, তোমার জীবন ডুম হয়ে গেল, আর কিচ্ছু হবে না। কাঁচকলা কী করবে পাস করে? বড় জোর এটা মাস্টারি করতে পারো, পড়াবে, বিয়ে থা করলে ছেলেপেলে হলো, আর কি পাবে? ওই পর্যন্ত থাকো, এর বাইরে যেতে পারবে না। আগে কামনা বাসনা কাটাও, আগে কামনা বাসনা কাটিয়ে দেখাও, ওইতেই লেগে রয়েছে। কি করবে? কিছু নেবে? গুরু বৈষ্ণবদের কিছু নেবে? কাঁচকলা নেবে না, ও নিজের এরিয়াতে থাকবে, তার লাভটা কী হলো? লাভটা কিছু নেই। তাই বলছেন এইগুলো কিন্তু এই যে দেহ সাংসারিক যা কিছু চটকদারি, চমকিলা, এই যে চারিদিকে জগৎ রণক হিন্দিতে বলে, এইগুলো তোমাকে আটকে রেখেছে, যেটা বন্ধন। এরা বলছেন, এটাকে বলছেন এই যে সংসারের এইটাই বন্ধন। সংসারঃ তৎ নিবন্ধ অয়ম পুংস বিদ্যাৎ ছিদ্মাত্মনঃ। অর্থাৎ যদি এটাকে বলে অবিদ্যা, অবিদ্যার দ্বারা তোমার এই পারিপার্শ্বিক ইলিউশনারি এনার্জি, এই ইলিউশনারি এনার্জি তোমাকে একটা ফ্যালাসির মধ্যে রেখে দিয়েছে। কিসের সংসার, এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, লিখে দিয়েছে। কিন্তু ছাড়তে তো পারবে না, মুখে বলছো, লেকচার শুনছো, আমি লেকচার দিই না, লেকচার শুনলে অন্য জায়গায় যাবে, আমি অনুভবের থেকে বলছি।
কাজে এখানে বলছেন যে এইটা হচ্ছে সংসারের বন্ধন, আর এই বন্ধন থেকে তোমাকে বার করে দেবে বিদ্যা। বিদ্যে অবিদ্যে দুটো জিনিস আছে। অবিদ্যার দ্বারা তোমাকে বন্ধন সৃষ্টি করছে, আর বিদ্যার দ্বারা তোমার মোক্ষ খুলে দিচ্ছে। যখন উদ্ধবজি মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু, কি করে বন্ধন জীবের, বদ্ধজীবের কী করে, জীবের কি করে বন্ধন এবং মুক্ত হয়, জীবের কি করে বন্ধন এবং মুক্ত হয়? ভগবান হাসছেন, বলছে জীবের বন্ধনই নেই, মুক্তির কোনো প্রশ্ন আসছে কোত্থেকে? ভগবান বলছেন, উদ্ধব এটা তুমি কি প্রশ্ন করলে? জীবের তো বন্ধন নেই, ও তো ইচ্ছে করে বন্ধন করেছে ও নিজে। জীবের বন্ধন নেই, মুক্তির কোন বন্ধন থাকলে তো জেলখানায় আমি ভেতরে নেই, এই জেলখানা থেকে ছেড়ে দেওয়ার প্রশ্ন করতে গেল। আমি তুই জেলখানার ভেতরে নেই, মুক্ত, তাহলে আবার জেলখানা থেকে ছেড়ে দেবে, অমুক দিনে মুক্তি পাবে, কী করে হয় না? সেই জন্য বলছেন জীবের স্বরূপে কোনো বন্ধন নেই, যেগুলো সব দেখা যাচ্ছে ফ্যালাসি, আলেয়া যেমন হয় না, এই সংসারটা একেবারে মিথ্যে কথা বলছি না, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের কথা এটাও তো খারাপ নয়। কিসের সংসারী ছায়াবাজি, ছায়াবাজি তো এটা। যেমন মরুভূমিতে তেজ তত্ত্ব, যত তৃষ্ণা পাচ্ছে জল, ওই তো জল দেখা যাচ্ছে, যত যাবে হরিণটা তত, যত দৌড়াচ্ছে, ও যদি এক জায়গায় দেয় তাও কিছুক্ষণ বেশি বাঁচত, ও যত দৌড়াচ্ছে তত গিয়ে দেখছে জল নাই। তো জল তো নয় ওটা, ও তো মাইরেজ, ওটা তো জানে না, তাহলে যত দৌড়ালো পালে তৃষ্ণায় মরে গেল। ঠিক এইরকমভাবে সংসারের ভোগ বাসনার যে তৃষ্ণা, সংসারের ভোগ বাসনার যে তৃষ্ণা, এ স্ত্রী পুত্র ভাই বন্ধু বাবা মা ছেলে মেয়ে, এই নিয়ে একটা ফ্যালাসি, চারিদিকে একটা ফ্রেম বলেছিলাম না, এটা ফ্রেমের মধ্যে আটকে রেখেছি, রেফারেন্স ফ্রেম। এটাকে র্যাপচার করতে হবে, লাত মেরে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে আমাকে অনন্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। আমার হৃদয়টা ক্যাঁকড়ার মতো এইটুকু বড় করতে হবে। তাহলে এটা হলো বিচার বলা হলো 10 নম্বর। তারপরে সেকেন্ড, তারপরের শ্লোকে বলছেন তস্মাদ জিজ্ঞাসয়া আত্মনম আত্মস্থম কেবলম পরম। বোঝা গেল? বলছেন তস্মাদ জিজ্ঞাসয়াত্মনম আত্মস্থম কেবলম পরম সঙ্গম্য নিরসেদ এতদ বস্তু বুদ্ধি যথাক্রমম। প্রত্যেকটা থেমে থেমে একটু এদিকে ওদিকে হয়ে যাবে, উচ্চারণ পুরো মানে ভুল হয়ে যাবে। এখানে বলছেন তস্মাদ জিজ্ঞাসয়া আত্মনম আত্মস্থম, অর্থাৎ তত্ত্বজিজ্ঞাসা তোমার মধ্যে জাগ্রত হবে, গুরু বিষ্ণুর সাহায্য নেবে, আত্মস্থ হবে, অর্থাৎ আত্মাতে অবস্থিত হয়ে জগৎকে একটা কিসের সংসার, এই ছায়া, এটা দর্শন করতে পারবে। এটা কখন? নিজে নিজে হবে, গুরু বৈষ্ণব কি ভাবে? তাহলে তস্মাদ জিজ্ঞাসয়া আত্মনম আত্মস্থম কেবলম পরম সঙ্গম্য নিরসেদ এতৎ বস্তুবুদ্ধি যথাক্রম। শরীরে বস্তুবুদ্ধি রাখা যাবে না, শরীরে বস্তু ইট হ্যাজ সাম ইম্পর্টেন্সি, এটা রাখা যাবে না। শরীরে বস্তুবুদ্ধি থাকবে না, যেটা সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতমীতে বলেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্তৃতে তেষাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদানন্দ। এইটাকেই বলছি। কেবল খালি হরিকথা শোনো, খালি কীর্তন করো, অন্য কোনো জগতের একটু ইন্টারনেটে এইটা কি হলো রে, ওখানে এই হয়েছে, ব্যাস হয়ে গেল, ওই পিছলে যাওয়ার পর ওইখানেই চলে গেল। এখনও পিতা ধর্ম পিতা স্বর্গ আমাদের বেদে আছে, মোবাইল ধর্ম মোবাইল স্বর্গ সবই আমাদের পিতা মাতা, সবই মোবাইল। এইটা এখন মোবাইল, এর বাইরে কিছু নেই, ওইটাই আমাদের জীবন। একটা লোককে মোবাইল দিয়ে ঘরে বন্ধ করে, ও 6 মাস কেটে যাবে, খালি মোবাইলটা রিচার্জ করে দেবে। তাহলে কতটা মায়ায় পড়েছে ছাগলগুলো, এই ছাগলগুলো কতটা মায়ায় পড়েছে এবার দেখ, কিছুতেই শুনবে না।
ও যত বোঝাও ততক্ষণ ও শুনবে, ওরাম বলেই মহারাজের বলাই ওকে, মহারাজ ওরামই বল। মোবাইল ছাড়া চলা যায় ঠিকই তো, মোবাইল ছাড়া চলে যায় ঠিকই তো, ছাড়া তাহলে থাকো, পড়ে থাকো, এই জগতেই থাকো, আর গিয়ে লাভ নেই, আর গিয়ে লাভ নেই, থাকো। এরা বলছেন তস্মাদ জিজ্ঞাসয়া আত্মনম আত্মস্থম কেবলম পরম সঙ্গম্য নিরসেদ এতদ বস্তুবুদ্ধিম যথাক্রমণ। ক্রমে গ্র্যাজুয়ালি, প্রথমে কথা শুনতে শুনতে অনুভব করবে, সেবা করবার বৃত্তি অনুভব বাড়বে। আরে অনুভবকে এক জায়গায় রেখে দেবো, এটা কোনো কথা নাকি? আরে হয়েছে কি আছে, আরে অনুভবকে এক জায়গায় রাখবো, পাঁটা নাকি? অনুভবকে তো বাড়াতে হবে, আরে কনসিয়াস লেভেল তো বাড়াতে হবে। সেটা সেদিন কালকে লিখলাম না, he himself standing in the sub-zero level of consciousness, whereas he is speaking Krishna consciousness. Sorry, what do you mean by consciousness? তুমি নিজেই তো সাব-জিরো লেভেলে রই, তোমার নিজেরই কনসিয়াসনেস, তুমি বলছো কৃষ্ণ কনসিয়াসনেস। পাগল হয়েছ নাকি? সাইকোপেশেন্ট সব পাগল। হ্যাঁ, কোনো একটা অনুভবের কাঠকলা, লেকচারের একেবারে বাহাদুর। এই জন্য বলছেন যে এইভাবে আমাদের দেহেতে বস্তুবুদ্ধি, আরে এইটি সব, আরে শরীর চলে গেলে থাকবো কী করে? হ্যাঁ, তো শরীরই ঠিক, আর বাকি মরুক গে, শরীরকে বাঁচাতে হবে। এটা হচ্ছে কার বুদ্ধি? চার্বকের বুদ্ধি। চার্বক হচ্ছে নাস্তিক। ভগবান ধূত, আর কে বললো? কোথায় ভগবান? ধর, দেখেছিস ভগবানকে? মরে গেলে কোথায় যায়? ধর, মরে গেলে কিছু নেই। চার্বকের বুদ্ধি। চার্বক বলছে যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণম কিত্তা ঘৃতম পিবেদ ভস্মীভূত দেহস্য পুনরাগমনম কুত। আরে মরে গেলে আর কে আসছে? ঋণ করে খা কি? আরে যদি ঋণ নিতে আসে, লোন করেছি, মরে গেলে আর কে নিতে আসবে? যা হয়ে গেল, মরে গেল, মিটে গেল, সব ঝামেলা চলে গেল, হয়ে গেল। এইটা যে ওদের বিচার। কার বিচার? চার্বকের বিচার। চার্বক হচ্ছে নাস্তিক, আর বিশ্বাস করেন পড়ে গেলে আর কি, মরে গেলে চলে গেল। আমাদের হচ্ছে সেই চার্বকের বংশধর আমরা। শরীর হ্যাঁ, সেইটা ঠিক। পরিক্রমায় গেছে আসামের কিছু লোক, সকালে উঠে খাওয়া খুঁজছে, কোথায় পাবে খাওয়া, সে পরিক্রমা করছে। ও এদিকে কী করেছে, লুকিয়ে একটা জায়গায় চলে গেছে, গিয়ে এবার সেখানে মাড়ি অন্ন খেয়ে চলে এসছে। আমি কি, কোথায় গেছিলেন? মাড়ি অন্ন খেয়ে। শরীর বাঁচলে সব, তাই তো, শরীর বাঁচলে সব, শরীর বাঁচলে সব, তাহলে বাপের নাম বাঁচবে। এই হচ্ছে শরীরের ধর্ম। শরীরের ধর্মের বাইরে কেউ যেতে পারছে না। সবাই কিন্তু শরীরের ধর্মের মধ্যে, মোর অর লেস, কেউ বেশি কেউ কম, সবাই শরীরের ধর্মের মধ্যে আটকে রয়েছে। এটাকে যে ভেঙে বাইরে যেত, এটা কাণ্ডজ্ঞানী নেই। বড় আসনে বসে রয়েছে, কিন্তু কাণ্ডজ্ঞানী নেই। শরীরের বন্ধনে বাইরে যায়নি, মনের বন্ধনে বাইরে যেতে পারছে না। হ্যাঁ, কী করে হবে? কাঁচকলা হবে, সেই যাই হোক, তোমার কিচ্ছু হবে না। তাহলে শরীরে বস্তুবুদ্ধি ছাড়তে হবে। তারপরে বলছেন, আচ্ছা যদি কোনো মতে পাওয়া তো যায় না, জগতে এখন সদ্গুরু সুদুর্লভ, জগতে কোহিনূর হীরাও আমি খুঁজে পেতে পারি, কিন্তু সদ্গুরু পাওয়া যায় না, সব রেয়ার হয়ে গেছে, শেষ। বুঝে গেল? এমনও হতে পারে জগতে পরবর্তীকালে কোহিনূর হীরার থেকেও বড় হীরা একটা পেলাম আমরা। কেন? কাশ্মীরে এরা কি ভবগড়ে রত্নের সন্ধান পেয়েছে সরকার। ক্যালকাটা ইউনিভার্সিটির পাশে মাটির তলায় পেট্রোলিয়ামের খবর পেয়েছিল, মেপে দেখলো পর্তায় কস্টিংয়ে আসবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির পাশে ট্রাম লাইন আছে, ওখানে তেল উঠছে তলা থেকে। তেল উঠছে ব্যাপারটা কি? কোথা থেকে তেল? তেলের আছে, কিন্তু যেটুকু তেল আছে কস্টিংয়ে আসবে না, লাভ হবে না। ওটাকে দেখে রিজার্ভে কী আছে। তাহলে যে বিমানটা গেল, 1,20,000 লিটার পেট্রোল ছিল, তার থেকেও বেশি বোধ হয়। তাহলে সব পেট্রোলটা একবারে ওই এক জায়গায় বাস্ট হলো, তাহলে কি হতে পারে লোকে? 1 লিটার পেট্রোলের আগুন জ্বালিয়ে দেখো কি অবস্থা হয়, পাগল হয়ে যাবে। তাহলে অবাক কাণ্ড, পরিপূর্ণ ফুয়েল, সেটাকে বাস্ট হলো, সব চলে গেল, ভাগাড়ে চলে গেল সব।
যদি হরিভজন করত তাহলে তাদের মধ্যে কেউ বাঁচত, হরিভজন করেনি। তাহলে এখানে দেখা যাচ্ছে পরবর্তী শ্লোকে বলছেন, যত গুরু হয় বিনু গুরু ভবনিধি তরই না কই, রাম কৃপা বিনু সুলভ না সই। এটা সবাই জানে, কিন্তু মুখে বলে, কাজে তো বলে না। যদি একটা বদ্ধ গুরু পায়, ও দেখছে প্রতিপত্তি আছে বলে, এই গুরুতে প্র্যাকটিক্যাল, এটি মোর প্র্যাকটিক্যাল, এই গুরু থাকলে প্রতিষ্ঠা পাবো। ওই গুরুর কাছে কী পাবো? কিছুই নেই। এখন হচ্ছে গুরুর হিসাবে কার কত টাকা, কার কত বিদেশ গমন, কার কত টাকা বেশি, এই কার কত গ্ল্যামার বেশি, মাখন খেয়ে শরীরটাকে মোটা এসিতে রেখে, এই রয়েছে এখন বিচার। কেউ বাস্তবিক গুরু বৈষ্ণবের সন্ধান পেতে পারবে না। ভগবান মায়াদেবী পট্টি দিয়ে দেবে চোখে, চোখে পট্টি বেঁধে দিয়েছে। এবার যা গোর কানামাছি ভোঁবো, কানামাছি ভোঁবো খেলেছি ছোটোবেলায়, এই হবে কানামাছি ভোঁবো খেল, এবার কাঁচকলা পাবে, কিচ্ছু পাবে না। তাহলে এখানে বলছেন আচার্যকে বলা হয়েছে, আচার্য এবং তার অনুগত জন, এদের মধ্যে সম্বন্ধটা কেমন হবে? কেমন হবে? এমন মধুর হবে যাতে গুরু এবং শিষ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের ভালোবাসার প্রীতি এমন হয়েছে যেখানে একাত্মতা প্রাপ্ত হয়েছে। বুঝে গেল? এবং গুরুপসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেন শীতেন ধীর বিবৃষ্ট জীবা স্বয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথ তেজস্ত। যেই গুরুর হৃদয়তে প্রবেশ করে দিতে হবে। যে ব্যক্তি গুরুর হৃদয়তে ঢুকে পড়তে পেরেছে, জয় জয়কার তার। পৃথিবীতে কোনো জায়গা নেই তাকে পরাজিত করবে। জেনে রাখো কান খুলে, যে সদ্গুরুর কৃপা পেয়ে গেছে, সর্বত্র জয় জয় খাতা, কোনো জায়গা থেকে ভগবানেরও ক্ষমতা নেই কিছু করবে, তাকে করতে পারবে না। বুঝে গেল? এ হচ্ছে ঘরে। তাহলে তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শ্রেয় উত্তমম মানে পরতত্ত্ব। শ্রেয় উত্তমম, শ্রেয় বলছে, আবার উত্তমম তো পরম বস্তু। এটা কে জানবে? অত সস্তা। পয়সা থাকলে ভগবানকে জেনে দেবে। কত কোটি টাকা আছে ব্যাংকে গুনতে পারে না, কিন্তু কাউকে দেবে না, আত্মীয় পরিজনকে দেবে। জানবে ইনি একটা সেবা ও করবে না, আরও যে বদনাম দেবে, ও লিখবে যিনি গুরু সেবা করেন না। আরে বেটা, গুরু সেবা কাকে বলে? তুই গুরু দেখেছিস? তুই তো প্রভুপাদকেই গালাগাল দিবি, প্রভুপাদ গুরু সেবা করেনি। তুই একটা ছাগল, তুই একটা কোটেশন ছেড়ে দিলি। তোর কোটেশন, তোর গুরুদেবের কোটেশনের কী দাম আছে? মিছে মায়ের জলে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, ও লিখে দিবি গুরু সেবা যে করে না। আরে ছাগল, গুরু কাকে বলে? তুই দেখেছিস গুরু? তোর বাবা জানে, ঠাকুরদাদা জানে গুরু কাকে বলে? আগে বল। তাহলে তুই আগেই গালাগাল দিবি প্রভুপাদকে। প্রভুপাদ তো গৌর সেবা কোনো সেবা করেনি। ওই ছাগলগুলো ভাবে এই ছানার রসা ডালনা খাওয়া আর মঠে মধ্যে মারামারি করা, এইটি মনে গুরু সেবা। এইটাকে ওরা গুরু সেবা ভেবে নিয়েছে। থাক, ওইভাবেই থাক, যে যেমন তা সেরকমই শাস্তি, থাক, পড়ে থাক। আচার্যর অরণির আদ্যহ সাদ অন্তে বা ওসি উত্তরারণী। বয়ে গেল এতৎসন্ধ্যানম প্রবচনম বিদ্যা সন্ধি সুখাবহ। এটা হচ্ছে বলছেন আচার্যর অরণির আদ্য। আদ্য মানে হচ্ছে নিচে, বেসিক্যাল। আর গুরু হচ্ছে বলছে আচার্যর অরণির আদ্য সাদ। সাত, যদি ওপরের কাষ্ঠটাকে আমি শিষ্য মনে করি আর নিচের কাষ্ঠ গুরু মনে করি, দুজনের মধ্যে শুকনো কাষ্ঠের যদি ঘর্ষণ হতে থাকে, তখন তাতে স্ফুলিঙ্গ অগ্নির আবির্ভাব হতে পারে, অর্থাৎ জ্ঞানের উন্মেষ হতে পারে। এটাই তো মানে জ্ঞানের উন্মেষ হতে পারে। তাহলে সেখানে বলছেন আচার্যর অরণির আদ্যাহ সাদ অন্তে বা অসি উত্তরারণী। আর গুরুদেব তার কাছে যেটা বৈদিক যুগে হতো, গুরুদেবের থেকে যদি একটা শব্দ, এখন তো গুরুদেবকে লাথি মেরে চলে যাবে,
গুরুদেব যদি কি স্বার্থ না দিতে পারে। শাস্ত্র বলছেন গুরুদেবের থেকে যদি একটা শব্দ শিখে থাকি, একটা পারমার্থিক রাজ্যের, সারা পৃথিবীটাকে বিক্রি করে ঋণ শোধ করতে পারবো না। গুরুদেবের থেকে যদি পারমার্থিক রাজ্যের তত্ত্বজ্ঞানের একটা বিষয় আমি শিখতে পেরেছি, তাহলে পুরো পৃথিবীটাকে বিক্রি করে ঋণ শোধ করতে পারবে না, আর গুরুদেবকে লাথি মেরে চলে যাবে। যেহেতু স্বার্থ থাকছে না, স্বার্থ থাকলে থাকবে। এ হচ্ছে আমাদের গুরু সেবা। এইখানে বলছেন বিচার করে, কথাটা বিচার করলে দেখা যায় সত্যিই তাই। শিষ্য যখন শরণাগত হয়ে গুরু কৃপা লাভ করে সেবা করতে করতে, যেটা গীতাতে বলেছেন সেটাকে অতিক্রম করা যাবে না। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণ সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শন। এটা কিন্তু কাটা যায়, এখানেও কিন্তু এটা প্রযোজ্য। এটা অ্যাপ্লিকেবল ফর অল কেস, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হচ্ছে বেসিক, এটাকে কাটা যাবে না। সেখানে ভগবান বলছেন যে দেখো, তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে তত্ত্ব দেবে, প্রোভাইডেড ইউ হ্যাভ সার্ভিং টেম্পারমেন্ট। তুমি সেব্য বস্তু হয়ে গেলে তাহলে হবে না। বুঝে গেল? আমাকে সেবক হতে হবে, আমি সেব্য বস্তু হতে পারব, আমাকে সবাই সেবা করুক, সেবা নেব, এটা হবে না। তাহলে কোনোদিনই মুক্তি হবে না। আমাকে সেবা করতে হবে। হ্যাঁ বলছেন, ভগবান বলছেন যে না, তদ্বিদ্ধি পরিপাতেন, পরিপাত মানে প্রকৃষ্ট শরণাগতি, অহংকার ত্যাগ করে পরিপাত পরিপ্রশ্ন, গুরুদেবকে পরীক্ষা করো যে কী জানে একটু দেখি না, এরম নয়। পরিপ্রশ্ন বলে হচ্ছে এটা আত্মান্তিক মঙ্গলের জন্য প্রশ্ন করা পরিপ্রশ্ন। তদ্বিদ্ধি পরিপাত পরিপ্রশ্ন সেবা, অর্থাৎ সার্ভিং টেম্পারমেন্ট থাকবে। এই তিনটের মধ্যে তিনটি সাইমালটেনিয়াসলি যেতে হবে। বুঝতে গেল? একদিনের যে কথা হলো আজকে, এটা 1 বছর ধরে ব্যাখ্যা করা যায়। 1 বছর সমানে ধীরে ধীরে এক একটা পয়েন্টকে এটা অনুভব করতে হবে। তাহলে বলল পরিপাত পরিবেশ সেবা, সার্ভিং টেম্পারমেন্ট দরকার। যেটা দুঃখ করে বহুবাদ বলছিলেন না, আপনার জন্য আমরা কি করতে পারি? আপনি তো পরিপাত পরিবেশনের পথ ত্যাগ করেছেন, আপনি তো নিজের ইচ্ছা মতো চলছেন, আপনি তো কারোর কথা শুনবেন না। আপনি তো পরিপাত পরিবেশনের পথ ত্যাগ করেছেন, সেবার পথ ত্যাগ করেছেন। তা আপনার জন্য আমরা চোখের জল ফেলতে পারি, আপনার অধঃপতন দেখে আমরা তো আর কিছু করতে পারবো না। কি করবো? আপনি তো শুনবেন না, আপনি তো আমাদের উপদেশ শুনবেন না, আপনি নিজের উপদেশ শুনবেন। মরুক লোকে, আমাদের কিছু করার নেই। তাদের মরবার কপাল আছে, তারা মরবে। যাদের মরবারই কপাল আছে, যেমন প্লেনে মরলো, মরবার কপাল আছে, মরেছে। ওর মারার কপাল নেই, ও বেঁচে গেছে। তো মরবার কপাল মাছে মরবে, তার মরাটাই তো তার লেখা আছে কপালে, তো মরুক, সে কিছু করার নেই। তাহলে এখানে বলছেন আচার্যর অরণির আদ্যাহ সাদ অন্তে বাউসী উত্তরায়ণী তৎসন্ধ্যানম প্রবচনম। ঠিক যেমন একটা ম্যাচেসের বক্স আর স্টিক আছে, ম্যাচেসের বক্সটা আছে আর স্টিক আছে কাঠি, এবার দুটো থাকলেও আগুন আসবে না। এই দুটো যেমন ঠিক যেমন ফ্রিকশন হবে, আগুন হবে। তাহলে গুরুদেবের যে প্রবচন, গুরুদেবের যে আচার আচরণ আগুনের মতো, সেই যে প্রবচন, এর দ্বারা বিদ্যা, এর ভেতরেতে সেবার যে বৃত্তি, এটা অঙ্কুরিত হবে। ব্রহ্মাণ্ড ভরিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। পেট্রোল ট্যাঙ্কিতে যদি একটা স্ফুলিঙ্গ লেগে যায়, পুরো পেট্রোলের জন্য। আজকে যেটা বদ্ধজীব আছে, সে যদি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে ভজন করতে করতে সে সিদ্ধ হয়ে গেল, হতেও তো পারে সিদ্ধ হবে না, এটাই তো অবাক কাণ্ড। কেন সিদ্ধ হলো না? তাহলে সে যখন সিদ্ধ হবে, সে প্রথমে ছিল বদ্ধজীব, যখন বুদ্ধ ভজন শুরু করেছিল। তো এখন ভজন করতে করতে স্বরূপ শক্তির কৃপায় এমনভাবে আগুনটা ধরেছে, ভক্তির আগুন, তাকে আর বদ্ধজীব বলা যাবে না। সে আর জীবশক্তির
সে আর জীবশক্তির অন্তর্গত নয়, সে এখন স্বরূপশক্তির বৈভবের অন্তর্গত বিষয়, বুঝে গেল? সে এখন স্বরূপশক্তির অন্তর্গত বৈভবের বিষয় হয়ে গেল, সে আর বদ্ধজীব নেই। পূর্বে কিন্তু বদ্ধই ছিল, ক্ষুদ্র, এখন বল। এই কথাগুলো অনুভবের সঙ্গে জানা দরকার, নাহলে কোনো কিছুই লাভ হবে না, লাভ হবে না। এখানে বলছেন তাই যে যেমন একটা কাঠে আগুন লেগেছে, একটা কাঠে আগুন লেগেছে, তো ছোট একটা কাঠে আগুন লেগে গেছে, তা আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, আগুনটা নেভাবার জন্য জল ফল দেওয়া হচ্ছে না, আগুনটা কতক্ষণ জ্বলবে? জল দেওয়া হয়নি, কতক্ষণ জ্বলবে? যখন কাঠটা জ্বলে গেল তখন নিভে যাবে। যখন কাঠটার মধ্যে যতক্ষণ কাঠ আছে, জ্বালানি আছে, ততক্ষণ জ্বলবে। যখন জ্বালানি শেষ হয়ে গেল, কাঠ আগুন নিভে গেল। ঠিক সেই ব্যাপারটা ধরতে হবে। বলছেন এখানে অগ্নি যেমন কাঠকে দগ্ধ করে নিজ নির্বাপিত হয়, যে কাঠে আগুন লেগেছিল ওটা জ্বললো, জ্বলে নিজেও নিভে গেল। ঠিক সেরকম তদ্গুরু, ঠিক সেরকম গুরু সদ্গুরুর উপদেশে লব্ধ অতি পবিত্র এই যে জ্ঞান, দিব্য জ্ঞান, এটা লাভ করার পরেতে সংসারের কাঁটায় আগুন লেগে গেল, সংসারের কাঁটায় আগুন লেগে গেল, লেগে লেগে যখন পুড়ে সংসার ছাই হয়ে গেল, তখন সে মুক্ত হয়ে আবার আনন্দ ঘুরছে, চলে গেল সংসার, ভেতরে পুড়ছে, ভেতরে জানতে পারলো না, পুড়ে শেষ, সংসার আর নেই। যাদিকে যেখানে দেখছে সেদিকে কৃষ্ণময় গুরুময় দেখতে পাচ্ছি, হয়ে গেল। তাহলে তার ওই এবার জ্বলতে জ্বলতে এবার তার নির্বাপন হলো, সমস্ত কিছু সংসার নির্বাপিত হলো, সে এখন দিব্য জ্ঞানে উদ্ভাসিত হলো, আর তাকে কে পায়? হয়ে গেল, আনন্দে সে ভাসবে। তাহলে কীরকম অপূর্ব ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে বোঝাচ্ছেন দেখো, যে কাঠ কোনো একটা দাহ্য পদার্থে আগুন লাগলে যেমন দাহ্য পদার্থ শেষ, আগুনও শেষ। তোমার ভেতরে যতক্ষণ সংসার রয়েছে আগুনটা জ্বলছে, সেটা সংসার পুড়ে গেল, দিব্য জ্ঞানের দ্বারা আগুন নিভে গেল, তুমি দিব্য জ্ঞানে উদ্ভাসিত। চিরকাল আমি সংসারটাকে ভেতরে ক্যান্সারটাকে পুড়ে রেখে দেবো, এটা বুদ্ধিমানের কাজ হলো কি? আমার ভেতরে ক্যান্সার আছে, ক্যান্সার থাক, লোক যেন না দেখে, আরে ক্যান্সার দেখিয়ে দে, ডাক্তারের কাছে যা, এই ক্যান্সার, আমার ক্যান্সার হয়েছে, 3.5 দিন, আর উল্টে লুকিয়ে রাখছে, উল্টে লুকিয়ে থাক, বড় দেখা যায়, উল্টে দাম্ভিকতা, হ্যাঁ উনি কী বললো, নিজে কিন্তু বদ্ধ, আস্ফালন করছে, ভেতরে কিন্তু ক্যান্সার চাপা দিয়ে রাখছে, বলছে না, দগদগে ঘা, কুষ্ঠরোগের দেখাচ্ছে না, পাছে লোকে দেখে ফেলে। এইরকম হচ্ছে আমাদের মনের অবস্থা, কপট, কপট ব্যক্তির জীবনে মঙ্গল হয় না। প্রভুপাদ বলছেন কপট ব্যক্তির কোনোদিন মঙ্গল হয় না, হবে না। পরের সপ্তাহে এই সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। কপট ব্যক্তির কোনোদিন মঙ্গল হয় না, প্রভুপাদ কী বলছেন এ ব্যাপারে পরের সপ্তাহে আলোচনার বিষয় হোক, ভগবান কৃপা করুন। আজ এই পর্যন্ত বিশ্রাম থাকাটা উচিত বলে মনে করি, আরও দূরে যাবে। তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাস শ্রেয়োত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।